Good morning, everybody. I think you are all well, and that is expected too. আমি মনে করি তোমরা ভালো আছো, প্রত্যেককে সুপ্রভাত। But it's a miserable fact that COVID situation is running now. That's why you do not get the opportunity for learning from government school. So, as an alternative step for it, online classes have been arranged for the helping of your learning. So, I think you will get pleasure to join with us in that অনলাইন ক্লাস। তোমরা এই কোভিড পরিস্থিতির মধ্যে তোমাদেরকে বাড়িতে থাকতে হচ্ছে, আমরা অবাধে বের হতে পারছি না, তোমরা সবাই জানো। তাই এখানে তোমাদের শিক্ষাটাকে আরেকটু সহজ করার জন্যে এখানে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। সো I am telling you that I will go to learn about a lesson. আমি তোমাদেরকে একটা লেসন সম্পর্কে এখন একটু আলোচনা করতে যাব, বাট I will not tell you the name of the lesson first. আমি তোমাদেরকে লেসনের নামটা প্রথম বলবো না, তোমাদেরকে আমি একটু হিন্স দিচ্ছি। তোমরা মনে করো এখন গ্রীষ্ম ঋতু, খুব গরম। এই গরমের মধ্যে তুমি ঘরের মধ্যে ফ্যান চালিয়ে বসে রয়েছ, খুব প্রায়ই জলও পান করছো, কিন্তু তাতেও যেন তোমার তৃষ্ণা মিটছে না। এই সময় যদি একজন আইসক্রিম বিক্রেতা তোমার বাড়ির সামনে দিয়ে আইসক্রিমের কার্ট নিয়ে আইসক্রিম বিক্রি করার জন্য আইসক্রিম বলে ডেকে ঘুরে বেড়ায়, কীরকম লাগবে তোমার? তুমি খুশি হবে তো? আমি মনে করি তুমি খুশি হবে। তখন কি করবে? তোমাদের বাড়িতে যে পিতামাতা আছে তাদের কাউকে তুমি বলবে আমাকে একটা আইসক্রিম কিনে দাও না। এই যে একটা দৃশ্য, এই দৃশ্য সম্পর্কে আমি তোমাকে কিছুটা ধারণা দেব এখন। সো দ্য লেসন অ্যাবাউট আই উড গো টু ডিসকাস ইজ আইসক্রিম ম্যান। যে পার্টটা সম্পর্কে আমি তোমাদেরকে এখন ধারণা দিতে যাব সেটা হলো আইসক্রিম ম্যান। So, I would not pass the time saying more than this. আমি এর চাইতে বেশি বলে আর সময় নেব না। Now I am directly going to my topic. এখন আমি আজকের যে টপিকটা সেই টপিকে চলে যাচ্ছি। The topic is ice cream man. So, I have already taught before you all. আমি তোমাদের সামনে ইতিমধ্যেই বলে দিয়েছি যে লেসন সম্পর্কে আজ তোমাদেরকে আমি পাঠ দেব। দ্য লেসন ইজ আইসক্রিম ম্যান। আই এম হ্যাঙ্গিং দিস পিকচার হেয়ার। আই এম হ্যাঙ্গিং দ্য পিকচার অফ দিস লেসন হেয়ার। আইসক্রিম ম্যান, হি ইজ আইসক্রিম ম্যান অ্যান্ড রেস্ট অফ আদার্স অ্যারাউন্ড হিম আর চিলড্রেন। সো I think you have already understood about today's lesson. So I am not telling any more than this. Now I am directly going to our topic, that is about ice cream man. সুতরাং আমি আজকে আইসক্রিম ম্যানের এই টপিকটা তোমাদের কাছে বললাম যে পার্ট নিয়ে আজকে পড়ানো হবে, এই পার্টটা আইসক্রিম ম্যান। তো এখন আমি একেবারে সরাসরি আমাদের আজকের যে টপিক আইসক্রিম ম্যান সেটাতে আমি চলে যাচ্ছি। তোমরা আমার সঙ্গে
সক্রিয়ভাবে ক্লাসটাতে মনোযোগ দেবে। নাও I am reading out this lesson that is from first stanza. When summer's in the city and brings a blaze of heat, the ice cream man with his little cart goes tumbling down the street. Actually, কবি the poet wants to say from that lesson, from that stanza to us, কবি আমাদের এই স্ট্যান্জা থেকে বুঝাতে চেয়েছেন, বলতে চেয়েছেন যে আইসক্রিম ম্যান moves from one place to another with his little cart of ice cream for selling. আসলে তেমন কঠিন না। এই যে প্রথম স্ট্যান্জাটা তোমরা আশা করি সহজে বুঝতে পারবে। আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে প্রথম স্ট্যান্জার মধ্যে কবি বলতে চেয়েছেন যে আইসক্রিম ম্যান এ প্রান্ত থেকে এ প্রান্ত তার আইসক্রিমের ঠেলা নিয়ে বিক্রির জন্য ঘোরাফেরা করছে। বুঝতে পারছো তো? আমি আশা করি তোমরা সহজেই বুঝতে পেরেছ। সো let us go to next stanza. Beneath his round umbrella, oh, what a joyful sight to see him fill the corns with mounds of cooling brown and white. Poet also wants to say as in that stanza, কবি এই স্তবকের মধ্যে আমাদেরকে বলতে চেয়েছেন it's a joyful sight that the ice cream man fill the corns with mounds of cooling brown and white beneath his round umbrella. এই আইসক্রিম ম্যান তার সব দিকে ঘেরা যে আইসক্রিম আছে সেটা আইসক্রিমে ঘেরা এই যে আইসক্রিম ম্যান এই দৃশ্যটা এটা আসলে একটা ওয়ান্ডারফুল, এটা একটা আসলে খুব সুন্দর। So now I think you have understood also this stanza. Now I am going to next stanza. Vanilla, chocolate, strawberry or chilly things to drink. To drink from bottles full of frosty fizz, green, orange, white or pink. Here the poet has given the name of some ice creams which are known to our all. এখানে আসলে কবি কতগুলি আইসক্রিমের নাম দিয়েছেন। I think this will not be difficult to understand by you all. আমি মনে করি এই আইসক্রিমের নামগুলি তোমরা এখান থেকে জানতে পারবে, সেই জন্য তোমাদের এটা জানতে খুব কঠিন হবে না। নেক্সট দেখো, his cart might be a flowered bed of roses and sweet pears, the way the children cluster round as thick as honeybees. কবি এই স্তবকের মধ্যে তার আইসক্রিমের যে ঠেলা গাড়িটা এটাকে ফুলের বিছানার সঙ্গে তুলনা করেছেন। বুঝতে পারছো তো? Of roses, sweets and pears, the way the children cluster round as thick as honeybees. তার এই যে আইসক্রিমের কাঠটা সেইটা জন্য মৌমাছির ঝাঁকের দ্বারা ঘেরা। তো আমি মনে করি যে তোমরা এই লেসনটা মোটামুটি বুঝতে পেরেছ। এখন নাও let us go to learn to some word meanings from this lesson. Blaze.
BLAZE. I am writing here the English meaning of few words. আমি এখানে কয়েকটা ওয়ার্ডের ইংলিশ মিনিং লিখছি। ব্রাইট, ব্লেজ, ব্রাইট ফ্লেম অর ফাইন। ব্রাইট, ব্রাইট ফ্লেম or fire. Now trundling, trundling. Its meaning is, এটার অর্থটা দেখো, ইংলিশ মিনিংটা দেখো, মুভিং, মুভিং, মুভিং on small broad wheel. এটার ইংলিশ মিনিং দেখো, trundling, moving on small broad wheel. Now mounds, MOUNDS, mounds. Its English meaning, এটার ইংরেজি অর্থ হিপ, হিপ। নেক্সট ক্লাস্টার, CLUSTER, ক্লাস্টার। গ্যাদার, gather round, GATHER, gather round, ROUND। এই গেল কতগুলি শব্দের ইংলিশ মিনিং। এখন এগুলি যদি বাংলা জানতে চাও তোমরা, এখানে বাংলাও জানতে পারবে। ব্লেজ, ব্রাইট ফ্লেম অর ফায়ার, অগ্নিশিখা, আগুনের শিখা। ট্রান্ডলিং, মুভিং অন স্মল ব্রড হুইল, কতগুলি বড় চাকার উপরে চলে যে গাড়ি। মাউন্টস, স্তূপ, হিপ, এটার বাংলা স্তূপ। ক্লাস্টার, গ্যাদার রাউন্ড, এটার ইংলিশ মিনিং। আমি এটার বাংলা মিনিংগুলি এখন তোমাদের সামনে লিখে দিচ্ছি। ব্লেজ, তার বাংলা অর্থ অগ্নিশিখা, আগুনের শিখা। তারপরে ট্রান্ডলিং, ছোট চাকার গাড়ি, ছোট চাকার গাড়ি, ঠেলা গাড়ি। মাউন্টস, স্তূপ। এগুলি এই শব্দগুলোর বাংলা অর্থ। ক্লাস্টার, রাউন্ড, চারিদিকে ঘেরা। তো আমি মনে করি তোমরা এতক্ষণ এগুলির ইংলিশ মিনিং লিখে দিলাম, এখন বাংলা মিনিং লিখে দিলাম। আশা করি তোমরা এগুলি বুঝতে পেরেছ। সো লেট আস নাও গো টু লার্ন আনসার টু সাম কোয়েশ্চেন ফ্রম দ্যাট লেসন। চলো এখন আমরা এই লেসন থেকে কয়েকটা প্রশ্নের উত্তর শিখি। আনসার টু সাম questions. First,
এক নম্বর, in which season is ice cream popular? In which season is ice cream man popular? এই প্রশ্নটা তোমরা দেখছি অনেক সময় প্রশ্ন না বুঝেই উত্তর লিখে ফেলো। সুতরাং প্রশ্নটা আগে বুঝতে চেষ্টা করবে। ইন হুইচ সিজন, কোন ঋতুতে ইজ আইসক্রিম ম্যান পপুলার? কোন ঋতুতে আইসক্রিম ম্যান জনপ্রিয়? তো তোমরা ভয় পাওয়ার কিচ্ছু নেই, এই প্রশ্নের উত্তরটা একেবারে সোজা। আইসক্রিম, ইন হুইচ সিজন আইসক্রিম, সরি আইসক্রিম ম্যান না, আইসক্রিম, ইন হুইচ সিজন ইজ আইসক্রিম পপুলার? So answer of that question is very easy. The ice cream is popular in summer. বুঝতে পারছ? দেখো প্রশ্নটা কি, ইন হুইচ সিজন ইজ আইসক্রিম পপুলার? কোন ঋতুতে আইসক্রিম জনপ্রিয়? আইসক্রিম ইজ পপুলার ইন সামার, গ্রীষ্ম ঋতুতে আইসক্রিম জনপ্রিয়। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2, who feels joyful on seeing the ice cream man? Who feels joyful on seeing ice cream man? আমি মনে করি তোমরা খুব সহজেই, তো এই প্রশ্ন উত্তর তোমাদের কাছে খুব সহজ হবে। হু ফিলস জয়ফুল অন সিইং আইসক্রিম ম্যান? কে আইসক্রিম ম্যানকে দেখে খুশি হয়? শিশুরা, দ্য চিলড্রেন ফিল জয়ফুল অন সিইং আইসক্রিম ম্যান। শিশুরা আইসক্রিম ম্যানকে দেখে খুশি হয়, খুশি অনুভব করে। সো আনসার, the children feel joyful on seeing ice cream man. বুঝতে পারছ? নেক্সট, ঠিক আছে, নেম দ্য ডিফারেন্ট ফ্লেভার্স অফ আইসক্রিম ম্যান ইজ সেলিং। বিভিন্ন প্রকারের, এই প্রশ্নের মধ্যে তোমাদেরকে বলছে যে আইসক্রিমের যে বিভিন্ন ফ্লেভার আছে, এই ফ্লেভারগুলি, বিভিন্ন প্রকারের আইসক্রিমের নাম আর কি, এগুলি তোমাদের লেখার জন্য বলেছে। সো নেম, কোয়েশ্চেন ইজ নেম different flavors of ice cream. So answer of that question is very easy. কি? ভ্যানিলা, চকোলেট অ্যান্ড স্ট্রবেরি। তো আমরা উত্তরটা যদি সাজিয়ে লিখি কীভাবে লিখব? দ্য ডিফারেন্ট ফ্লেভার্স অফ আইসক্রিম আর ভ্যানিলা, চকোলেট অ্যান্ড স্ট্রবেরি। দ্য ডিফারেন্ট
flavors of ice cream are vanilla, chocolate and strawberry. কঠিন লাগছে বেশি? আমি মনে করি বেশি একটা কঠিন হবে না। The different flavors of ice cream are vanilla, chocolate and strawberry. Now another question, what is the ice cream man card compared to in the poem? এই কবিতাটার মধ্যে এই কঠিন তেমন কিছু কঠিন না, তোমরা ভয় পাবে না, যে আইসক্রিমের কবি আইসক্রিম ম্যানের যে ঠেলাগাড়িটা এটা কিসের সঙ্গে তুলনা করেছে? প্রশ্ন বুঝতে চেষ্টা করো। হোয়াট ইজ দ্য আইসক্রিম ম্যান কার্ড কম্পেয়ার টু ইন দ্য পয়েম? অ্যাকচুয়ালি প্রশ্নটা হলো এই, কবি তার কবিতার মধ্যে, ওনার কবিতার মধ্যে আইসক্রিমের ঠেলাগাড়িটাকে কিসের সঙ্গে তুলনা করেছেন? আমি এটা মুছে ফেলি, এখানে আর জায়গা হচ্ছে না। নেক্সট কোয়েশ্চন, হোয়াট ইজ দ্য আইসক্রিম ম্যান কার্ড কম্পেয়ার টু? হোয়াট ইজ দ্য আইসক্রিম card compared to in this poem? এই কবিতার মধ্যে আইসক্রিমের ঠেলাগাড়িটাকে কিসের সঙ্গে তুলনা করেছে? তো আইসক্রিম ম্যান, আনসার অফ দ্যাট কোয়েশ্চন উইল বি আইসক্রিম ম্যান কার্ট ইজ কম্পেয়ার্ড টু ফ্লাওয়ার বেড। ঠিক আছে? সো আমি আর আমার ক্লাসকে দীর্ঘ করছি না, আমি আজকের ক্লাসটা এখানেই তোমার শেষ করছি। Now I am not telling more than this. I am finishing my today's lesson here. So thank you everybody.